রণক্ষেত্র প্রয়াগরাজ চতুর্থ দিনে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের আন্দোলন ভাঙল পুলিশের ব্যারিকেড গ্রেফতার একাধিক আন্দোলনকারী। विद्यार्थी एक ही मांग को लेकर के आगे परेशान हैं, वन डे वन शीट एग्जाम। आंदोलन जब तक हमारी वन डे वन शिफ्ट की और नो नॉर्मलाइजेशन की अगर मांगे नहीं पूरी होंगी तब तक ही चलेगी। 4 দিন ধরে প্রয়াগরাজের রাস্তায় উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রার্থীরা, এছাড়াও মিরাট, লখিমপুর খেরি এবং লখনৌ সহ বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। দাবি একটাই, একদিন এক পরীক্ষা। যেভাবে আগে পরীক্ষা হতো, কিন্তু চতুর্থ দিনে আন্দোলন রণক্ষেত্র চেহারা নিল। পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশন অফিসে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। একাধিক চাকরি প্রার্থীদের গ্রেফতার উত্তরপ্রদেশ পুলিশের। ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। অখিলেশ বলেন, ছাত্রদের উত্থানই হবে বিজেপির পতন। जो नौजवान नौकरी मांगने आए, पढ़े लिखे, उन पे लाठी चलवा रहे हैं, वो मेज छोड़ करके अपनी पढ़ाई की आंदोलन कर रहे हैं। सरकार को इस बात की भी चिंता नहीं है कि उनके भविष्य के साथ सरकार खिलवाड़ करे। उनकी मांगे जायज हैं। যদিও উত্তরপ্রদেশ সরকারের দাবি, তাঁরা চাকরি প্রার্থীদের পাশে আছে। अधिकारियों को निर्देश दिए गए हैं कि छात्रों से बातचीत करके उसका जो उचित समाधान है वो निकालें और बच्चों का समय पढ़ाई में लगे, आंदोलन में लगाने की जरूरत ना पड़े। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের রিভিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসারের প্রিলিমিনারি পরীক্ষা 22 এবং 23 ডিসেম্বর। একইভাবে পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষা 7 ও 8 ডিসেম্বর। ওই পরীক্ষাগুলিকেই একদিনে করার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কোনোভাবেই পিছপা হবেন না। কলকাতা টিভি।